বন্ধ ট্রেন চলাচল, মেসেজ দিলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো না। এদিকে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন রেজাউল করিম। জানাবো দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলছেন শামসুজ্জামান দুদু। আন্দোলনে পুলিশকে গুলি করার নির্দেশ দেন রাজনৈতিক নেতারা। এবং সর্বশেষ জানাবো জামায়াতের বর্ষি, বিএনপির জাল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্ধ ট্রেন চলাচল, মেসেজ দিলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো না। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ট্রেন চলাচল বন্ধ হলেও কর্তৃপক্ষ বিআরটিসি বাজেটের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি লাঘবের চেষ্টা করছে। অন্যদিকে যাত্রীরা বলছেন ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে মেসেজের মাধ্যমে অবগত করা হলে তাদের ভোগান্তিতে পড়তে হতো না। স্টেশন ঘুরে দেখা যায় যারা আগে থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছে এবং কর্মবিরতি সম্পর্কে জানতেন না, তারা সকাল থেকে স্টেশনে এসে ভিড় করছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কেউ বাসে করে গন্তব্যে যাচ্ছেন, আবার কেউ ফিরে যাচ্ছেন। ট্রেন না পেয়ে বিআরটিসি বাসে করে যশোরে যাচ্ছেন শান্তা নামের এক যাত্রী। তিনি ভোগান্তির কথা জানিয়ে বলেন, এখন একটু ভালো লাগছে, খুবই টেনশনে ছিলাম, দূরের রাস্তা কিভাবে যাব, যশোরে যাব আমরা, আমাদেরকে যদি আগে একটু মেসেজ করাও হতো, যেহেতু আমরা ডিজিটালাইজেশনের মধ্যে চলে আসছি, আমরা ট্রেনে যেতে পারবো না, এটা আমাদেরকে আগে মেসেজ দেওয়ার উচিত ছিল। মেসেজ দিলে এই ভোগান্তিটা যাত্রীদের পোহাতে হতো না। আমরা আগে থেকে সতর্ক থাকতে পারতাম বা অন্য ওয়েতে যেতে পারতাম। তারপরে বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ, আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। আরেক যাত্রী বলেন, দাবি আদায় করার জন্য আন্দোলনের প্রয়োজন নেই, এটা তাদের ভেতরের জিনিস, তারা তাদের মতো করে ঠিকঠাক করে নেবে। তার জন্য আমরা যদি ভোগান্তি শিকার হই, এটা খুবই কষ্টকর। আমি 3 দিন আগে টিকিট কেটেছি, গতকাল জানতে পারলাম যে তাদের ধর্মঘট, ট্রেন চলবে না। আমাদের তো মেসেজ আগে দিতে হবে, এত জিনিসপত্র নিয়ে এসেছি, এখন ট্রেন চলবে না, আমাদের কি কষ্ট হচ্ছে না? তারপর বিআরটিসি সেবা দিচ্ছে, তার জন্য ধন্যবাদ। ডিজিটাল করলেন, কিন্তু আমাদের তো পরিবর্তন আনতে হবে, বহির্বিশ্বের সঙ্গে আমাদের তার মিলিয়ে চলতে হবে। উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কাল কোনো ট্রেনে ছেড়ে যায়নি। এ কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন রেজাউল করিম। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগস্ট বিপ্লবে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির পতন হলেও জনপ্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে পতিতদের প্রতিভূরা এখনো সক্রিয়। তাই অর্জিত বিজয়কে স্থায়িত্ব দিতে এবং দেশ ও জাতিসত্তা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ বাকশালীরা বিগত প্রায় 16 বছরে অপশাসন, দুঃখ শাসনের মাধ্যমে দেশের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কেড়ে নেওয়া হয়েছিল জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার। জামায়াত সহ বিরোধী দলগুলোর উপর চালানো হয় ইতিহাসের নির্মম ও বর্বর নির্যাতন। রাষ্ট্রের সব ক্ষেত্রে জামায়াতের প্রতি স্বাধিকার নিষিদ্ধ ছিল। এমনকি ক্ষমতায় শেষে পর্যায়ে এসে মাফিয়া তন্ত্রী করা জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করেনি, বরং জনগণ এখন তাদেরই পুরোপুরি নিষিদ্ধ করেছে। ছাত্র জনতার ধাওয়া খেয়ে তারা দেশে থেকে পালিয়ে মামাবাড়ি আশ্রয় নিয়েছে, কিন্তু তাদের দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধ হয়নি। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় জামায়াতের রুকন সহ সব স্তরের নেতাকর্মীকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এ নেতা বলেন, 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনে প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু লড়াই এখন শেষ হয়নি। আমাদের এই পথ অনেক দীর্ঘ কিন্তু প্রশস্ত। তাই অর্জিত বিজয়ে এখনই উল্লাসিত হওয়া বা আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই, বরং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের চলমান সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কারণ আল্লাহ আমাদের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার নির্দেশ প্রদান এবং দিনের হক বিজয়ের প্রতিশ্রুতি প্রদান করেছেন। সে আলামত আমরা এরই মধ্যে পেয়ে গেছি। কয়েকদিন আগে যারা জালেম ও বলদর্পী ছিল, তারা এখন লাঞ্ছিত ও পর্যুদস্ত। তিনি দিন বিজয়ের লক্ষ্যে সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলছেন শামসুজ্জামান দুদু। সংস্কার ও নির্বাচন দুটোই সমান গুরুত্বপূর্ণ, তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া
এখন প্রধানতম কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, ছোট ভাইয়ের এই সরকারে আছেন, তারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই, তবে তাদের এগিয়ে যাওয়ার যেন গণতন্ত্রের পথে নির্বাচন প্রক্রিয়ার দিকে হয়, তাহলে বাজার স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এই জন্য জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবেন। তার এই প্রক্রিয়ার সঙ্গে বিএনপি সহ সব রাজনৈতিক দল থাকবে। প্রধান উপদেষ্টা নিজেও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচনের কথা বলেছেন। যে সংকট তৈরি হচ্ছে, নির্বাচন না হলে তাদেরকে দেশ রক্ষা করা কঠিন হবে। এসব মোকাবেলার জন্য নির্বাচিত সরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ। আন্দোলনে পুলিশকে গুলি করার নির্দেশ দেন রাজনৈতিক নেতারা। বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে পুলিশি বর্বরতা সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছিলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন। সোমবার প্রকাশিত এক রিপোর্টে এসব জানিয়েছেন সংস্থাটি। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনে পুলিশের ভূমিকা অফিসারদের চেয়ে রাজনৈতিক নেতারাই বেশি ঠিক করে দিতেন বলে জানিয়েছেন HRW। 50 পাতার রিপোর্টে পুলিশের বয়ানে উঠে এসেছে সে সময়কার নির্দেশদাতা এবং অপরাধের নমুনা। আফটার দ্য মনসুর রিভলিউশন, এই রোডম্যাপে টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জানানো হয়েছে অতীতে কিভাবে আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা বাহিনী সবসময় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের নানা দিকও উঠে এসেছে প্রতিবেদনটিতে। পুলিশের একাধিক কর্মকর্তা HRW-কে জানিয়েছেন, জুলাই আগস্টের বিদ্রোহের সময় অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ রাজনৈতিক নেতৃত্ব থেকে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আমি বিশ্বাস করি অস্থিরতার সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ে অফিসারদের চেয়ে রাজনৈতিক নেতারাই বেশি নির্ধারণ করে দিতেন। আরেকজন পুলিশ কর্মকর্তা HRW-কে বলেছেন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে হেডকোয়ার্টারে সিনিয়র অফিসারদের লাইভ CCTV ফুটেজ দেখতে চেয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে সিনিয়র অফিসারদের লাইভ CCTV ফুটেজ দেখেছেন এবং প্রতিবেদনকারীদের গুলি করার জন্য অফিসারদের সরাসরি এমনভাবে নির্দেশ দিতে দেখেছেন যেন তারা কাউকে ভিডিও গেমে গুলি করার নির্দেশ দিচ্ছেন। আন্দোলনের সময় 18 বছর বয়সে আমির হোসেন পুলিশের হাতে ধরা পড়ে। এই সময় তারা বিল্ডিং থেকে লাফ দিতে বলে। হিউম্যান রাইটস ওয়াচকে আমির বলেছেন, পুলিশ যখন আমার দিকে আসছিল তখন ধরা পড়ার যাওয়ার ভয়ে আমি নির্মাণাধীন একটি বিল্ডিং এ উঠি। তখন আমি 4 তলা পৌঁছাই, তখন পুলিশ আমাকে লাফ দিতে বলে। আমি জানি যদি এখান থেকে পড়ে যাই তবে আমি মারা যাব। 4 তলায় তাই একটি রডে ঝুলে থাকার চেষ্টা করি। একজন পুলিশ অফিসার আমার দিকে 6 রাউন্ড গুলি ছোড়ে। ততক্ষণ আমি 3 তলায় ঝুলছিলাম। এই সময় অনেক পুলিশ আমার পায়ে আঘাত করছিল। পরে তারা চলে যায়। আমার তখন অনেক ব্যথা হচ্ছিল। বাধ্য হয়ে 3 তলা থেকে লাফ দেই, তখন আমার একটি পা ভেঙে যায়। আমি এখন বুঝতে পারি না কেন তারা আমাকে ধাওয়া করে গুলি করলো। গুলি করার বিষয়টি স্বীকার করে নিয়েছে পুলিশের একাধিক কর্মকর্তা। বাংলাদেশ পুলিশের একজন অফিসার বলছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে কঠোর হাতে এবং নৈরাজ্য সৃষ্টিকারী কোনো অপরাধীকে রেহাই না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারা স্পষ্টভাবে গুলি করো শব্দটি ব্যবহার করেননি, তবে তাদের নির্দেশাবলী স্পষ্ট ছিল, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন, আপনি যা প্রয়োজন মনে করবেন তা করুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিন। তিনি HRW-কে বলেন, আন্দোলনের সময়কার সরকার রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশন মাহবুবুর রহমানকে এই নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও সরাসরি পুলিশের বর্বরতার সাক্ষী হতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্ট ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা রাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, গুলি করে মরে একটা, আহত হয় একটা, বাকিটি যায় না স্যার। জামায়াতের বর্ষি বিএনপির জাল। আওয়ামী লীগ ভোটে থাকতে পারবে না ধরে নিয়ে আসছে সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলাই গড়ার চেষ্টা করছে এক সময়ের মিত্র জামায়াত ইসলাম। ধর্মভিত্তিক দলের জোট এবং অন্যদের সঙ্গে নির্বাচনের সমঝোতার এই প্রচেষ্টা আটকাতে তৎপর বিএনপিও। জামায়াত যে দলগুলোর দিকে হাত বাড়াচ্ছে, বিএনপি সেগুলোর কাছে টানছে। শেখ হাসিনা পতন ঘটানো গণঅভ্যুত্থানের ছাত্রদের সঙ্গে বিএনপি প্রকাশ্য বিরোধ ও জামায়াতের বন্ধুভাব থাকলেও দুপক্ষের যোগাযোগ রাখছে রাজনৈতিক দলগুলোর সূত্র এখন এবং নেতারা সমকালকে এসব তথ্য জানিয়েছেন। বসিফেলে জামায়াত সময় নিয়ে যাদের কাছে আনছে বড় দল বিএনপির আসন এবং জাতীয় সরকার জায়গা দেওয়ার জাল ফেলে তাদের নিজের দিকে তুলে নিচ্ছে। ভোট জোটের এমন প্রতিফলন দেখা যাচ্ছে রাজনীতিতেও। জামায়াত এবং চরমনাইপীরে ইসলামী আন্দোলনের দীর্ঘ অদর্শিক বিরোধ থাকলেও 21 জানুয়ারি দু দলের প্রধানে দেখা যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।